আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে বান্দরবনের থানচি অথবা ডিম পাহাড় ট্যুরে আসার জন্য মনে মনে ভাবতেছেন, বাট অনেকটা পেরেশানিতে আছেন যে এখানে আমরা কিভাবে যাব, যাওয়ার সময় কি কি প্রতিবন্ধকতা আছে, কিভাবে যেতে হয়, যাওয়ার বাহন কি, হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আপনার নিজের মনের কাছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি পুরা সলিউশন দিয়ে দিব। আপনারা বাসা থেকে কিভাবে বান্দরবনের থানচিতে এসে পৌঁছাবেন, এই ভিডিওতে তার পুরা সলিউশন পাবেন। তো কথা না বাড়িয়ে মূল থিমে চলে যাই। প্রথমেই বলবো, আপনি বাংলাদেশের যে কোনো জেলার লোকই হন না কেন, প্রথমত আপনাকে থানচিতে যেতে হলে কক্সবাজারের চকরিয়া নামক স্থানে আসতে হবে। চকরিয়া কক্সবাজার একটা থানা। তো চকরিয়াতে এসে আপনি প্রথমত নামবেন। নামার পরে চকরিয়া থেকে আলীকদম একটা রোড চলে গেছে, সাইড রোড, হাইওয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে বান্দরবনের আলীকদমে। তো ওই রোড ফলো করতে করতে আপনি আসবেন। আসার পর প্রথমত আপনি চকরিয়া থেকে 3 থেকে 4 কিলো আসলেই পাবেন সেনাবাহিনীর ইয়াংসা আর্মি চেকপোস্ট। ওই চেকপোস্ট পাবেন। চেকপোস্ট অতিক্রম করে মেবি 4 থেকে 5 কিলো আসার পরেই 6 কিলো আসার পরেই আপনি পাবেন কানা মেম্বার চেকপোস্ট, কানা মেম্বার আর্মি চেকপোস্ট থেকে 8 কিলোমিটার আসলে আপনি পাবেন আলীকদম। তো আলীকদম বাজারে আপনি ঢুকবেন না, ঢোকার আগে আপনি বামে থানচি একটা রোড চলে গেছে, আলীকদম টু থানচি রোড। এই রোড ফলো করবেন। থানচি রোড ফলো করতে করতে আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন, মেবি 4 কিলোমিটার আসলেই আপনি পেয়ে যাবেন থিঙ্কুপাড়া আর্মি চেকপোস্ট থেকে রোড ফলো করতে করতে আসলে আপনি 5 থেকে 6 কিলোমিটার আসলে পাবেন 26 কিলোমিটার আর্মি চেকপোস্ট। ওখানে আসার পর আপনি রাস্তা ফলো করতে করতে আসলে আপনাকে থানচি পৌঁছাইতে 4 থেকে 5 কিলোমিটার থাকবে। তো 26 কিলোমিটার থেকে আপনি 4 থেকে 5 কিলো আসলেই থানচি মেন শহর পাবেন। তো থানচি হচ্ছে মূলত পর্যটক এলাকা, বান্দরবনের একটা থানা। তো থানচি থেকে আপনি যদি আরও গহীন হিলে যেতে চান তাহলে আমি সেটাও বলে দিব। তো তার আগে প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে আপনারা আসার সময় অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। একজন মেবি কমপক্ষে 7-8 কপি করে নিয়ে আসবেন। কারণ আপনারা যতগুলো আর্মি চেকপোস্ট পাবেন বা বিজিবি চেকপোস্ট পাবেন, প্রত্যেকটা চেকপোস্টেই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিতে আপনাদের বিভিন্ন তথ্য লিখতে হবে। এই তথ্যগুলো পোস্ট চাবে, কর্তৃপক্ষ চাবে, এই তথ্যগুলো লিখে আপনাদেরকে জমা দিয়ে তারপর আপনাদের যেতে হবে। এবং আপনারা যদি আরও গহীনে যেতে চান, থানচি থেকে 3 কিলোমিটার গেলে পাবেন তমাতঙ্গি ভিউ পয়েন্ট। ওখানে অনেক কিছু দর্শনীয় আছে, দেখার মতো আছে, অনেক ভিউ দেখা যায় হিলের। ওখান থেকে 7 কিলোমিটার গেলে পাবেন বাকলাই থেকে 2 কিলোমিটার গেলে পাবেন 19 কিলো আর্মি ক্যাম্প। 19 কিলো থেকে গেলে পাবেন 24 কিলো থেকে গেলে পাবেন বঙ্কপাড়া। তো এভাবেই আপনারা ট্যুর করতে পারবেন। তো পুরা ভিউটা আমি বলে দিলাম প্রিয় ভিউয়ার্স। এবং
আপনারা যখন ট্যুর করে ব্যাক করবেন তখন সেম লোকেশন ধরে আপনারা ব্যাক করে আবার সুন্দর সুস্থভাবে চলে আসতে পারবেন। তবে লক্ষ্য রাখবেন ট্যুর করার সময় বেশি মানে কখনো গহীন হিলে যেন আপনাদের সন্ধ্যা না হয়ে যায়, তাহলে আবার দস্যুদের কবলে পড়তে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।